যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরে নিজ গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে। শনিবার বিকেলে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাদা দাদির কবরের পাশেই সমাহিত করা হয় বৃষ্টিকে। এর আগে সকাল ৯টা ১৫ বৃষ্টির মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যাকে হারিয়েছি তাকে জীবনও পাওয়া যাবে না, তবে ওর কতগুলো স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো হয়তো আমরা পূরণ করার জন্য চেষ্টা করবো যতদূর সম্ভব, এইটাই আর কি। আর স্বপ্নের ভিতরে ছিল তো অত্যন্ত মেধাবী ছিলেন, ওর উদ্দেশ্য ছিল খুব উচ্চাকাঙ্ক্ষা, বড় কিছু হবে, এই যে ডক্টরেট ডিগ্রি লাভ করবে, এই জন্য অনেক পরিশ্রম করছে এবং সেই পরিশ্রমের উপর দাঁড়িয়ে এসে এই পর্যন্ত এগিয়েছিলেন। আমরাও জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা করছি আর কি ওদের জন্য। আমার দুইটাই ছেলে মেয়ে, আমাদের অন্য কিছু চাওয়া পাওয়া ছিল না, ওদের ভবিষ্যৎ জন্য আমরা চাওয়া পাওয়া ছিল এবং সেই লক্ষ্যে আমরা এগিয়েছিলাম এবং একটা পর্যায়ে আমরা পৌঁছেও গেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার বিধান তো আমাদের মানতেই হবে। একটা দুর্ঘটনার কবলে পড়ে হয়তো সে নিহত হয়েছে। এখন একটা স্বপ্ন ছিল সে যে ওর ডিজাইন করে যে বাড়িটা আমি করছিলাম, জুলাইতে আসবে কথা ছিল, আপ ডাউন টিকিট কাটছে, এর ফাঁকে বাড়িটা কমপ্লিট করতে পারলে ও এখানে উদ্বোধন করতো আর কি। সেটা আর হলো না। এখন যদি আল্লাহ আমার করতে দেয় সেই বাড়িটা আমি আস্তে ধীরে করবো, আমার তৌফিক যদি আল্লাহ দেয়। আমরা দাবি করিলে যে ওর সর্বোচ্চ শাস্তি হোক, ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই, এটা আমাদের চাওয়া পাওয়া। বাংলাদেশ সরকার কাছে যেমন এখন আমরা এইভাবে দাবি করছি, এখন ওই আপনারা বলবেন যে আমরা আর্থিক সহায়তা চাই, এরকম আমাদের ওই রকম চাওয়া নেওয়ার ব্যাপার আছে, এগুলো চাইয়া যারা হারাইছি হারা তারা পাবো না। এখন আর কি চাবো, আমাদের কি সাহায্য করবে? যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমন ও ২৬ এপ্রিল বৃষ্টির মরদেহ পাওয়া যায়। গত সোমবার ৪ মে লিমনের মরদেহ দেশে পৌঁছায়।